হয়, এই উদ্দেশ্যে আমি আপনাকে ভালোবেসে বাসায় নিয়ে খাওয়াইছি। হুজুর, যখন আপনি ঢাকায় যাইছেন আমিও আপনার পাশের সিটে ছিলাম, ওই পাঁচ ভাড়াটা আমি দিয়া দিছি। কারণ আমি জানি নবী আলেমদেরকে যদি ভালোবাসা হয়, নবীকে ভালোবাসা হয়, এই জন্য আপনাকে ভালোবেসে আমি ভাড়াটা প্রদান করেছি। হুজুর, আমি যেই ভালোবাসলাম এইটার যদি কোনো প্রতিদান থাকি, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাকে, আমাদের কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহু আকবার। আলেমগণ তখন দাঁড়াইবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, মাবুদ, পৃথিবীর বুকে তারা আমাদেরকে ভালোবেসেছে, আল্লাহর নবীর ভালোবাসায়, তোমার ভালোবাসায় আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে ভালোবেসে এই কাজগুলা করেছে, এই কাজগুলা করেছে। এখন আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তারা জাহান্নামবাসী হয়ে গেছে। মাবুদ, যেহেতু নবীর ভালোবাসায় আমাদেরকে ভালোবেসে এই কাজগুলা করেছে, মাবুদ মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আলেম, তোমাকে আমি জান্নাত প্রদান করেছি, তুমি জান্নাতে যাও নাই, না যাইয়া আগে তোমার ভালোবাসা, নবীর ভালোবাসার প্রেমিককে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতেছো, তারা ভালোবেসে পৃথিবীতে এই কাজগুলা করেছি, যাও যাও, তুমি তোমার পছন্দ মতো এই সাধারণ মানুষ যাদের জন্য সুপারিশ করেছো তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ফয়সালা করে দিবেন। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও। এটা কি খালি আলেমদেরকে বলছে না, সবাইকে বলছে? জোরে বলেন, তুমি আলেম হও। যদি আলেম হওয়ার তোমার সৌভাগ্য না থাকে তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হওয়ারও সৌভাগ্য না হয়, আলেমের ছাত্র হইতে পারলা না ব্যস্ততার কারণে, তাহলে আলেম যেই কথাগুলো বলে সেইটা শুনে অনুসরণ করতে থাকো। কি বলেন, ঠিক কিনা? সেটাও যদি তোমার ব্যস্ততার কারণে সম্ভব না হয় তাহলে তুমি আলেমকে ভালোবাসতে থাকো। খবরদার খবরদার, 5 নম্বরের মধ্যে তোমরা যাইও না, ওই 4টার মধ্যে থাকবা। হয়তো আলেম হও, আলেম না হলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে না পারলে আলেম যা বলে সেটাকে অনুসরণ করে চলো, আর যদি সেটাও না পারো তাহলে আলেমকে ভালোবাসতে থাকো। আল্লাহু আকবার। ওই 5 নম্বরে দাঁড়ানো বলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এটা কি, এরা কি মনে করেন আলেমদেরকে ভালোবাসা করছে নাকি শত্রুতা করে করছে? বলেন তো, বলেন তো, জোরে বলেন তো। আলেমকে ভালোবাসলে যদি আল্লাহর নবীকে ভালোবাসা হয়, আল্লাহর নবীকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, আলেমের সাথে শত্রুতা করলে আল্লাহর নবীর সাথে শত্রুতা হবে কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শক্তি নেই নাকি? কয়দিন পর পর শুনি ব্রাহ্মণবাড়িয়া এই দুর্ঘটনা, এই দুর্ঘটনা, এই মারামারি, সেই মারামারি, আওয়াজ, কত কিছু। এমন দিয়ে আওয়াজ বলেন, আলেমের শত্রু হবে কিনা? বিগত দিনে বাংলার জমিনে আলেমদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে আলেমদেরকে নির্যাতনের স্পিন রোলার চালানো হয়েছে। আলেমরা নবীর ওয়ারিস, নবীর ভালোবাসায়, নবীর উত্তরসূরি, তাদেরকে নির্যাতন করেছে। এটা মহান রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। নির্যাতনের স্পিন রোলার যখন আলেমদের উপরে চলছে, এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে
তোমরা আলেমের শত্রুতা করছো, আমার নবীর শত্রুতা করছো, আমার নবীর শত্রুতা করছো না, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছো। তোমরা এই যুদ্ধে জয়ী হবে না, আলেমরাই জয়ী হবে, আলেমরাই জয়ী হবে। তাকবীর! ইসলাম, ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম। তাকবীর! আপনারা দেখেছেন ওই পতিত স্বৈরাচারকে কিছু আবাবিল নামক যুবকের মাধ্যমে, আমি বলবো এইটা যখন অত্যাচার নির্যাতনের স্টিম রোলার ব্যাপক ভাবে চলেছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে পতন করে এদেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। ভবিষ্যতে যারা আলেমদের বিরোধিতা করার জন্য বিভিন্ন ভাবে পায় তারা করছ, বিভিন্ন জায়গায় হুঙ্কার দিচ্ছ আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ভাবে আলেমদেরকে এখনো হয়রানি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আলেমদের শরীরে আঘাত করা হচ্ছে। তোমাদেরকে সাবধান করে দিতে চাই, তোমরা সেই স্বৈরাচারের কথা মনে রাখো। তোমাদেরকে একদিন এই বাংলা ছেড়ে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। এত সফল আলেমদের বিরোধিতা করবেন? নবীর ওয়ারিস যেখানে নবী নিজে ঘোষণা দিয়ে গেছে, আর আপনি আলেমের বিরোধিতা করবেন? আল্লাহ আপনাকে একবারে সহজে রাইখা দিব। পাইছেন কি নিয়ে? পৃথিবীটা এত সহজ। আল্লাহ ছাড়বেন তো ছেড়ে দেন না, যখন ধরবেন তোমাকে কুপকাত করে ফেলবে, মাটির নিচে টেনে যাবে। ভাই সাবধান, আমরা যারা আলেম বিদ্বেষী আছি, সামনের দিকে যারা আলেম বিদ্বেষী কেউ মাথা তারা দিয়ে উঠতে না পারে, আমরা যারা আলেমদেরকে ভালোবাসি, আমরা আলেমদের পাশে আছি, আমরা আলেমদের পাশে থাকবো। আলেমদেরকে ব্যঙ্গ করে কেউ কিছু বলবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। এলাকায় এলাকায় প্রতিবাদ করে তুলবো, এলাকায় এলাকায় আমরা কমিটির মাধ্যমে এই ধরনের আচরণ বিধি লঙ্ঘন করবে তারা, দেশ শান্তির একটা দেশে পরিণত হবে, চাঁদাবাজি হবে না। আপনারা জানেন এই কওমি মাদ্রাসা বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ দ্বীন শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখান থেকে কওমির সূর্য সন্তান তৈরি হয়, এখান থেকে ফখরে বাঙ্গাল তৈরি হয়, এখান থেকে আল্লামা সাইকুল হাদিস তৈরি হয়, এখান থেকে ফজলুল করিম তৈরি হয়, এখান থেকে আল্লামা মামুনুল হক তৈরি হয়, এখান থেকে মুফতি সৈয়দ ফায়জুল করিম তৈরি হয়। এই কওমি মাদ্রাসা থেকেই বাংলাদেশের সূর্য সন্তানগুলো তৈরি হয়। এ বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা, খয়রাতি মাদ্রাসা। আরে কি খয়রাত? কিসের খয়রাত? আর তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাওয়াইতেছে কওমি মাদ্রাসা উঠিলা। যেই পাড়ায় আমরা যারা এই পাড়াতে বসবাস করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করতেছেন এই মাদ্রাসাগুলোর উছিলায়। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলেওয়ালা এই পৃথিবীতে থাকবে না, ততদিন থাকবে একজন থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ আসার জন্য আহ্বান করব, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লাভ আছে ফিরায় আনতে, আপনার লাভ আছে না? আজকে এখানে যে মাহফিল হয়েছে, এই মাহফিলের দাওয়াত তো খালি উনি, এই যে আমাদের মনসুরুল হক ভাই, মাওলানা মনসুরুল হক সাহেব, উনি দাওয়াত দিয়েছেন। শুধু একা এরকম না, আপনারা এখানে অনেকেই আছেন দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এবং যারা এখানে নিয়োগ করে এসেছেন যে এইখানে যিনি আজকে বয়ান করবেন, আলোচনা করবেন, তিনি হবেন আপনার শিক্ষক এবং আপনি হবেন ছাত্র। তাহলে আপনিও একজন তালিবুল ইলম, এবং এই আশা দেওয়ার প্রতিমধ্যে যদি আপনি এই নিয়ত কইরা ওয়াজ শুনতে আসেন, আশা দেওয়ার প্রতিমধ্যে যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদি দরজা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ চলে এসেছে। আপনারা যারা